বিক্ষোভে উত্তাল ইরানে নিহত 200-র বেশি, সহিংসতা দমনে খামেনির কড়া বার্তা, খামেনির শাসন অবসানের চেষ্টায় মত্ত যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির পরদিনই আলেপ্পোয় এসডিএফ এর ওপর সিরীয় বাহিনীর হামলা, শিশু সহ নিহত 3, বাস্তুচ্যুত প্রায় 2 লাখ, জাতিসংঘের উদ্বেগ। রাশিয়া ও চীনকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা প্রয়োজন বললেন ট্রাম্প, সামরিক পদক্ষেপের হুমকি, সমর্থন দিবে না ইইউ। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক, আর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। জানিয়ে দেব বিস্তারিত। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলার জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনার পর এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ নিয়ে জাতিসংঘেও চলছে বাকবিতণ্ডা। আর অন্যদিকে জাতীয় ঐক্য রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বিক্ষুব্ধ জনতার দখলে রাজপথ, প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত ইরান। মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক টানাপোড়েন রোধ করতে ব্যর্থ সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের এই লড়াই গড়িয়েছে টানা 13তম দিনে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। শুক্রবার বিক্ষুব্ধ জনতার ক্রোধের আগুনে ছারখার হয় একাধিক সরকারি স্থাপনা। যুক্তরাষ্ট্রের প্ররোচনায় শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস আন্দোলনের রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রকে খুশি করতে বিক্ষোভকারীরা নিজ দেশের স্থাপনায় আগুন দিয়েছে। জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে ও বিদেশি শক্তির হাত গুড়িয়ে দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। হুঁশিয়ারির পরপরই দেশটিতে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। সড়কে কঠোর অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। টাইম ম্যাগাজিনের খবর অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর দমনপীড়নে 2 শতাধিক বিক্ষোভকারী হতাহত হয়েছে। এই খবর পৌঁছে যায় ওয়াশিংটনের হোয়াইট হাউসেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় তেহরানকে সতর্ক করে বলেন, বড় বিপদে আছে ইরান। বিক্ষোভকারীদের লক্ষ্য করলে সামরিক হামলার নির্দেশ দিতে দ্বিধা করব না। গুরুত্বপূর্ণ শহরগুলো এখন বিক্ষোভকারীদের দখলে। আশা করি সবাই নিরাপদে থাকবে। এছাড়া জাতিসংঘেও চলে শব্দযুদ্ধ। বিক্ষোভকারীদের নিরাপত্তার প্রশ্নে ইরান সাফ জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্ররোচনায় সহিংস হয়ে উঠেছে আন্দোলন। নীরব দাস, নিউজ 24। ইরানের চলমান বিক্ষোভকে সরকার পরিবর্তনের কৌশল হিসেবে নিয়েছে ট্রাম্প প্রশাসন, দিচ্ছে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারিও। যুক্তরাষ্ট্রের লক্ষ্য খামেনি সাম্রাজ্য ভেঙে বিশ্বে ইরানের অবস্থান আরও দুর্বল করা, খর্ব করা মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট হামাস আর হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর প্রভাব। বিশেষজ্ঞরা মনে করছেন ইরানে পুতুল সরকার চায় যুক্তরাষ্ট্র, যারা বিশ্ব মোড়লদের আনুগত্যে থাকবে এবং বাধ্য হবে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে। ইরানে পরমাণু কেন্দ্রের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার ক্ষত ঠিকমতো না শুকাতেই ইরানি মুদ্রা রিয়ালের দাম অস্বাভাবিক হারে পড়ে যায়। পাশাপাশি অব্যাহত মার্কিন নিষেধাজ্ঞায় চরম আর্থিক সংকটে অতিষ্ঠ হয়ে রাজপথে নামে ক্ষুব্ধ মানুষ। বেশ কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো দেশে, রূপ নেয় সহিংসতায়। এমন প্রেক্ষাপটে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পদত্যাগের দাবিতে একাট্টা ইরানিরা। আর এই সুযোগে কাজে লাগাতে মরিয়া ট্রাম্প প্রশাসন। ইরান সরকার পরিবর্তনের সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিক্ষোভকারীদের সাহসী হিসেবে আখ্যা দিচ্ছে যুক্তরাষ্ট্র। হুমকি দিয়েছে বিক্ষোভকারীদের উপর চড়াও হলে মার্কিন হস্তক্ষেপের। মূলত ভেনেজুয়েলার মতো ইরানকেও একই ধরনের চাপের মুখে রাখতে চাচ্ছে বিশ্বমোড়লরা। কারণ যুক্তরাষ্ট্রের দৃঢ় বিশ্বাস অভ্যন্তরীণ অস্থিরতা ইরানকে আন্তর্জাতিকভাবে দুর্বল করবে। খর্ব হবে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠী হামাস হিজবুল্লাহর প্রভাব। এছাড়াও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করাও যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী লক্ষ্য। ইরানের চলমান জনরোষকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য খামেনির শাসনের অবসান, কেননা ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পশ্চিমা বিরোধী আদর্শ ধারণ করে। তবে চলমান বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপের ফসল বলছে ইরান সরকার। এই বিষয়টি অনুধাবন করে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বানও জানিয়েছে তেহরান।
I think his death will encourage Iran আসমাতুলি, নিউজ 24। and the faster the যুদ্ধবিরতি ঘোষণার মাত্র 24 ঘন্টার মধ্যে সিরিয়ার আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘর্ষে জড়িয়েছে সরকার বাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ। রক্তক্ষয়ী এই সংঘর্ষে আতঙ্কিত বাসিন্দারা এরই মধ্যে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও উত্তেজনা যেন থামছেই না। বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কয়েকদিনের তীব্র সংঘাতের পর আলেপ্পোর গুরুত্বপূর্ণ আশরাফিয়া এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সিরীয় সেনাবাহিনী। আশরাফিয়ার পর শেখ মাকসুদ এলাকা নিয়ন্ত্রণেও এসডিএফ এর সঙ্গে চলছে সেনাবাহিনীর সংঘর্ষ। সিরীয় সেনাবাহিনীর অভিযোগ, আলেপ্পোর এসডিএফ এর হামলায় 3 সেনা নিহত হয়েছে। অন্যদিকে এসডিএফ এই দাবি অস্বীকার করেছে। তারা পাল্টা অভিযোগ করেছে সরকারি বাহিনীর গোলায় তাদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দুপক্ষেই হতাহত ও বেসামরিক ক্ষয়ক্ষতির অভিযোগে একে অপরকে দায়ী করছে। আলেপ্পোতে এসডিএফ এর বিরুদ্ধে সিরীয় সেনাবাহিনীর অভিযানের প্রতিবাদে তুরস্কের কুর্দিরা বিক্ষোভ করেছে। উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে আলেপ্পো ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা। এটা খুবই কষ্টের। আমি জানি না গুলি কোথা থেকে আসছে। গত কয়েকদিনে আমরা যে কষ্ট পেয়েছি, এর আগে কখনো এমন কষ্টের মুখোমুখি হইনি। এতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এবং নিরীহ বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এ পর্যন্ত 22 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে 9 জনই বেসামরিক নাগরিক। বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার বাসিন্দা। পরিস্থিতি শান্ত করতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স কূটনৈতিক তৎপরতা চালালেও আলেপ্পোতে উত্তেজনা এখনো অব্যাহত। চন্দ্রা, নিউজ 24। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট শক্তিশালী ঝড় গোরেত্তির তাণ্ডবে বিপর্যস্ত ফ্রান্স এবং ব্রিটেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বাতিল হয়েছে প্রায় 50টিরও বেশি ফ্লাইট। ঝড়ের আঘাতে উপড়ে গেছে বহু গাছপালা, আর সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আবাসিক ভবন। ফ্রান্সে বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎহীন অবস্থায় দেশটির প্রায় 3,80,000 পরিবার। ঝড়ের তাণ্ডবে অন্তত 28 জন এখনো পর্যন্ত আহত হয়েছেন। আবারও গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডের মালিকানা নেয়ার দাবি জানান তিনি। আর তার এই বক্তব্যকে ডেনমার্ক ও ইউরোপের মিত্ররা তাদের সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছে। গ্লোবাল টাইমের আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।